মিশন প্রতিষ্ঠানের মহারাজ স্বামী প্রশান্ত মহারাজ মহাশয়, পরম পূজনীয় স্বামী প্রশান্ত মহারাজ মহাশয়কে আমাদের কোলেপাড়া রঘুনাথ কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চে আমরা আমাদের সেই পরম পূজনীয় মহারাজ স্বামী প্রশান্ত মহারাজ মহাশয়কে, ওনাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদেরই পাড়া পূজনীয় ব্যক্তি ডক্টর গণেশ শান্ত মহারাজ মহাশয়। ওনাকে উত্তরীয় দিয়ে আমরা সম্মান জ্ঞাপন জানাচ্ছি। এবার ব্যাস দিয়ে ওনাকে আমরা সম্মান দেব প্রকাশ হাজরা মহাশয়কে। সম্মান জ্ঞাপন পরম পূজনীয় স্বামী প্রশান্ত মহারাজ মহাশয়কে। আমরা মাননীয় শ্রী গণেশ মহাশয়কে এবং প্রকাশ হাজরা মহাশয়কে মঞ্চে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশান্ত মহাশয়কে স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন করবেন মাননীয় শ্রী অমিত কোলে মহাশয়। হ্যালো বলো আগে। মাননীয় শ্রী গণেশ চন্দ্র কোলে মহাশয়কে ব্যাস দিয়ে সম্মান জ্ঞাপন করছেন তাপস করলে মহাশয়। তাপস কোলে মহাশয়। তাপস কোলে মহাশয়কে ব্যাস দিয়ে মাননীয় শ্রী গণেশ চন্দ্র কোলে মহাশয়কে, মাননীয় শ্রী গোপাল কোলে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মাননীয় শ্রী গোপাল কোলে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এই পেছনে চেয়ার আছে, বসো সবাই। সম্মান জ্ঞাপন করছি ডক্টর মাননীয় গণেশ চন্দ্র কোলে মহাশয়। আমরা ব্যাস দিয়ে সম্মান জ্ঞাপন করব মাননীয় শ্রী গোপাল কোলে মহাশয়কে। সম্মান জ্ঞাপন করছে মাননীয় অমিত কোলে মহাশয়। এবার আমরা ব্যাস দিয়ে সম্মান জ্ঞাপন করবো মাননীয় প্রকাশ হাজরা মহাশয়কে। ব্যাস দিয়ে সম্মান জ্ঞাপন করবে মাননীয় গৌতম কোলে মহাশয়। গৌতম দার দিকে তাকাবে, ওই তাকাও। আজকে এই মানসী গ্রামের যে রঘুনাথজি মন্দির প্রতিষ্ঠা দিবস প্রথম স্থাপিত ছিল 1312 সাল দেখছি, এবং আজ পুরো প্রতিষ্ঠিত হচ্ছে 1433 সাল, 120 বছরের মন্দির। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা আছেন
সামনে উপবিষ্ট সকল মা এবং বয়োজ্যেষ্ঠ সকল আছেন এবং যারা সমস্ত পূজারী আছেন এই মন্দিরের পূজা প্রতিষ্ঠা করবেন এবং এই নগরবাসী সকল আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি। আমাদের যে জীবনচর্যার মধ্যে যে পূজা পাঠ যাগ যজ্ঞ ইত্যাদিগুলো হয় আমরা যাতে ঠিক ঠিক মনুষ্যত্ব অর্জন করতে পারি, কারণ আমাদের যে মানুষ হয়ে জন্মেছি মনুষ্যত্ব লাভটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তাই মানুষ আমরা তাদেরই বলি মধ্যে শ্রদ্ধা এবং বিবেক আছে। শ্রদ্ধা এবং বিবেকবান তারাই হচ্ছে আমাদের সেই গুরুজির বা ঠাকুর রামকৃষ্ণদেবের কথার মতো মানুষ। তাই আমরা এই যে কোনো পাঠ বা পূজা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা যে সদ্গুরু সান্নিধ্য পাই, সদ্গ্রন্থের মধ্য দিয়ে যে আমরা জ্ঞান লাভ করি, সেইটাই আমাদের জীবনের প্রত্যেক দিনের যে জীবন চর্চা, আমাদের যে চরমবিধি আগিয়ে চলা, জীবনের উত্তরণের পথে আগিয়ে